মৃদুলা সংসারে সবাইকে স্বাগত। আজকে ডাক বাংলো চিকেন বানাবো। হালকা হালকা শীত পড়ে গেছে, বাজারেতে সবজি সব শীতের সবজি চলে এসেছে। আমি রেখেছি বেগুন ভাজা। এইভাবে রান্না করি, আপনারা সব দেখতে থাকুন, সাথে থাকুন। এই ডাক বাংলো চিকেন বানাবো। এই চিকেনেতে দেবো আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কেটে নেব, সাথে বেগুনটা কেটে নেব। সবজি সব কাটা হয়ে গেল। আলুগুলো দেখুন কেমন ডুমো ডুমো করে কেটেছি, কেটে জলের মধ্যে দিলাম। এই রেসিপির জন্য রসুন একটু বেশি লাগবে। এই রসুন আর আদা আলাদা আলাদা করে বেটে নিয়ে আসছি। আদা রসুন বেটে ফিরে এলাম। এই ডাক বাংলো চিকেনের জন্য কি কি লাগছে আবার দেখুন। এখানে আছে চিকেন, আলু তো লাগবে, সাথে লাগবে ডিম, এটা হাঁসের ডিমই হোক আর মুরগির ডিমই হোক, টক দই, রসুন, আদা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে, স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, আর লাগবে সর্ষের তেল। এই চিকেনটা পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। চিকেনটাতে এবার মাখিয়ে নেব। এখানে 1 কিলো চিকেন আছে, 150 গ্রাম টক দই আছে। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি লাগে। রসুন দেবো এখন 1.5 চামচ দেবো, পরে আবার 1 চামচ দেবো। আদা 1.5 চামচ দেবো। 1 চামচ হলুদের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োটা আছে 1/2 চামচ, সবটাই দেব। লাল লঙ্কার গুঁড়ো অল্প করে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। জিরে গুঁড়ো পরিমাণ কম দেব, 1/2 চামচ। স্বাদ মতো নুন, 3 চামচ সর্ষের তেল। এরপর চিকেনটা খুব ভালো করে মাখতে হবে। এই মশলার সাথে চিকেন খুব ভালো করে মাখানো হয়ে গেল। এই মাখিয়ে যদি আপনি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেন খুব ভালো হয়। আমি এখন আধ ঘন্টা রেখে দেব। চিকেনটা এখন মশলা মাখানো আছে, আধ ঘন্টা থাকুক। আমি এখন ভেজে নেব বেগুন। এই বেগুনের মধ্যে দেব নুন আর হলুদ। এইদিকে কড়াই বসিয়ে দিলাম, বেগুনটাকে ভাজবো সাদা তেলে। ডাক বাংলা চিকেনের জন্য ডিমগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব, আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। রান্না হবে সরষের তেলে। প্রথম ভেজে নেব ডিমটা। এই আলুগুলো ঢাকা দিয়ে একটু ভেজে নিলাম। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবো 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, আর দেবো চিনি। প্রথমে দেবো চিনি, ফোড়নগুলো সব ভাজা হয়ে গেছে। কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো, পেঁয়াজ আর টমেটোটা ভাজা হচ্ছে। এই ডাক বাংলো চিকেনের জন্য কিছু বিশেষ মশলা দেওয়া হয়। এই মশলাটা দেখুন, এগুলো অল্প আঁচে ভেজে নেব। এখানে আছে গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর এটা আছে জয়িত্রী ফুল, শুকনো লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ, গোটা জিরে, গোটা ধনে। হালকা আঁচে ভেজে গুঁড়ো করে নেব। খুব সুন্দর সেন্ট ছাড়ছে। ভাজা হয়ে গেল, ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। পেঁয়াজ আর টমেটো নরম হয়ে গেছে। পেঁয়াজগুলো দেখো খুব লাল লাল করে ভাজলাম না। এর মধ্যে আমি 1 চামচ রসুন বাটা দেবো।
রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, মশলা মাখানো চিকেনটা এরপর দিয়ে দেবো। একটু ফুল দমে কষাবো। এখানে দই দেওয়া আছে, চিকেন থেকে জল ছাড়বে, দই থেকে জল ছাড়বে। দেখুন চিকেন থেকে কতখানি জল ছেড়েছে। আমি এখন কষতে থাকবো। চিকেন খুব ভালো করে কষানো হয়ে গেল, কত সুন্দর তেল ছেড়েছে দেখুন, আর কালার হয়েছে দেখুন। এর মধ্যে ভেজে রাখা এবার আলুগুলো দিয়ে দেবো। আলু আর চিকেন একটু কষিয়ে নেবো। আলুর সাথে চিকেন খুব ভালো করে কষানো হয়ে গেল, ভেজে রাখা এবং মশলাটা সবটাই দিয়ে দেবো। খুব সুন্দর সেন্ট। আর একটু কষিয়ে নেব। ভাজা মশলাটা দেওয়ার পর চিকেন আলু খুব ভালো করে কষানো হয়ে গেল, এরপর গরম জলটা দিয়ে দেবো। এটা ফুল দমে 15 মিনিট হবে, আর কম আঁচে হবে 5 মিনিট। কষতে কষতে চিকেন সিদ্ধ হয়ে গেছে, আলুটা একটু নরম হোক। 15 মিনিট ধরে ফুল আঁচে হচ্ছিল, আর কম আঁচে হচ্ছিল 5 মিনিট ধরে। এরপর শেষ উপকরণ ডিম দিয়ে দেব। ডিমটা দেওয়ার পর আরেকটু ফুটিয়ে নেব। আমাদের দুজনের কথা আপনারা শুনতে চেয়েছেন, আমার কর্তার কথা, আমার কথা আপনাদের সাথে অল্প করে একটু শেয়ার করি। আমার যখন বিয়ে 3 বছর হয়ে গেছে, আমার বড় ছেলে তখন 3 বছর বয়স। আমার কর্তা শ্বশুর বাড়ি থেকে নিয়ে এলো ভাড়া বাড়িতে। ভাড়া বাড়িটা ছিল মুসলিমদের। গ্রামের দিকে তো ভাড়া বাড়ি সেরকম পাওয়া যেত না। অনেক বাড়ি খুঁজেছিল কর্তা, কিন্তু পাওয়া যায়নি। দিয়ে একটা মুসলিম বাড়িতে আলাদাভাবেই বাড়িটা বানিয়েছিল। দিয়ে ওই বাড়িতে আমি ছিলাম তখন বড় ছেলেকে নিয়ে, তখন ছোট ছেলে হয়নি। 8 বছর মুসলিম বাড়িতে ছিলাম। 2টো কুটুরি, একটা ছোট্ট রান্নাঘর, ছোট্ট একটা বারান্দা। ছাদ কিন্তু ছিল না, সিঁড়িও ছিল না, এডভেস্টারের ছাউনি ছিল। ঝমঝম করে যখন বৃষ্টি হতো, বৃষ্টি নিচে পড়তো। এডভেস্টারের যে ফাঁকগুলো ছিল না, ওই ফাঁক দিয়ে বৃষ্টি পড়তো। একদিকে কর্তা একটা ডেস্কি নিয়ে বসে থাকতো রাতের দিকে, আর আমি একদিকে নিয়ে বসে থাকতাম যখন খুব বৃষ্টি হতো। গাছ ছিল, গাছের মধ্যে ওই পাতাগুলো পড়ে পড়ে বন্ধ হয়ে যেত, দিয়ে সেই ফাঁক থেকে জল পড়তো। দিয়ে 8 বছর ওই বাড়িতে ছিলাম। চারিদিকে কারেন্ট, কিন্তু ওই বাড়িতে কারেন্ট ছিল না। কিন্তু মুসলিম বাড়িতে ছিলাম ঠিকই, খুব সম্মান করতো। এত ভালো মানুষ ছিল। আমাকে সকালবেলা রেখে দিয়ে আমার কর্তা স্কুল চলে যেত, আবার সেই বিকেলের দিকে আসতো। বড় ছেলেকে নিয়ে আমি একাই থাকতাম। তা ওখানে আর কেউ হিন্দু ছিল না, আমি শুধু ছিলাম। এত সম্মান, এত ভালোবাসা। তো মুসলিম ভাইয়ের দিকে বলছি, আপনারা যে এত সুন্দর সম্মান দিয়েছেন। ওই বাড়িতে আমি 8 বছর থাকার পর আর একটা বাড়িতে ঢুকলাম, সেটা দিদিমণির বাড়িতে ছিল। ওই দিদিমণির বাড়িতে 2 তলায় থাকতাম। গার্লস স্কুলে দিদিমণি ছিল। ওই বাড়িতেও আমরা 9 বছর কাটিয়ে এসেছি। তারপরে এলাম শহরে। আমার রান্নাটা হয়ে গেল গল্প করতে করতে। ডাক বাংলো চিকেন আমার হয়ে গেল, নামিয়ে নেব, নিয়ে খেতে দেবো। আজকে আবার যথারীতি মৃদুলার সংসারের খাবার টেবিলে হাজির হয়ে গেছি। দেখি আজকে মৃদুলা কি বানিয়েছে। কি বানিয়েছে এটা আজকে? আজকে ডাক বাংলো চিকেন আছে। আচ্ছা, বাংলো চিকেন। আমি আন্দাজ করেছি। এই যে আলু ডিম দেখতে পাচ্ছি চিকেনের সঙ্গে। হ্যাঁ, এখানে ডিম দিতে হবে। হ্যাঁ, এই ডাক বাংলো চিকেনেতে ডিম দিতে হবে। আচ্ছা, আলু ডুমো ডুমো করে লাগবে। ভালো হবে, খেতে ভালো হয়, খুব সুন্দর হয়। এটা একটা অ্যাংলো ইন্ডিয়ান রেসিপি। কালার দেখুন। হ্যাঁ, আজকে আমিও শুদ্ধ খাবো, বড় ছেলে আছে। হ্যাঁ, যথেষ্ট বেলা হয়েছে, খেয়ে নয় ভালো তো। আবার কি আমি দেখি ডিম তোমার নিলাম না। ডিম নাও নি? না তুমি তো না, ডিম আমি খাও না। না না, আমি ডিম খাবো না। তোমার ডাক বাংলো চিকেন কেমন হয়েছে দেখি। ভালোই হবে এটা। বাবু গরম আছে। না, আমি একটু পরে নিচ্ছি। আমি আবার বেগুন ভাজা দিয়ে আগে একটু খাই। তোমার রেসিপির ঝোল আমি খেলাম একটু, দারুণ হয়েছে কিন্তু।
ভালো হয়েছে? হ্যাঁ সোনু খেয়ে বলবে। ভালোই হবে। ডাক বাংলো চিকেনের কি এই ডিমটা কি স্পেশালিটি নাকি? একদম একদম একদম। আমি বলে দিই, আপনারা যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না প্রথম শুনছেন, এই যে একটা গাল ভরা নাম ডাক বাংলো চিকেন, বড় উপাদান হচ্ছে দেখবেন চিকেন তো আছেই, আলু মাস্ট, তার সঙ্গে কিন্তু ডিমও মাস্ট দিতেই হবে। তিনটে উপাদান জরুরি। এর সঙ্গে একটা বিশেষ মশলা, যে মশলাটা কিন্তু ভেজে বানাতে হয়, হালকা করে ভেজে গুঁড়ো করে ওটাকে ইউজ করতে হয়। দারুণ টেস্টি কিন্তু, আমি খেলাম, দারুণ টেস্ট আছে অন্য। চিকেনটা দেখ কেমন। এমনি সাধারণ চিকেন, কিন্তু এই যে ছেলে জিজ্ঞেস করছে বা আপনারা যারা জানেন না তাদের জন্য বলি, এটার নামটা কেন ডাক বাংলো হয়েছে। ডাক মানে হচ্ছে পোস্টাল। ব্রিটিশ আমলে আমাদের দেশে যখন এই ডাক যোগাযোগ ব্যবস্থাটা ছিল, ওই ঘোড়ায় চেপে ডাককর্মীরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন, ওই দূরত্বের জন্য মাঝে কিছু রেস্ট হাউস ছিল, রেস্ট হাউস বানাতে হয়েছে, সেইগুলি হচ্ছে ডাক বাংলো। ওই ডাক বাংলোতে যারা কেয়ারটেকার ছিলেন, যারা বাবুর্চি ছিলেন, সব সময় জন্য রক্ষণাবেক্ষণ করতেন, তাদের একটা বড় কাজ ছিল ওখানে কিছু সবজির চাষ করা, কিছু গাছপালা লাগানো, পাশে হয়তো পুকুর কাটানো আছে, সেখানে হাঁস মুরগির চাষ করা। মূলত এই যারা কেয়ারটেকার, এরা ডাক কর্মীদের ওই রেস্ট হাউসে যে পদটাকে বানাতেন সেটাই হচ্ছে কিন্তু ডাক বাংলো চিকেন। হ্যাঁ, নামটা ওখান থেকেই এসেছে। ওই জন্য বললাম না, এটা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান একটা রেসিপি। তো এইখানেতে এমনি সাধারণ যেমন করে চিকেন বানানো হয়, যেমন করে বানাতে হয় বাড়িতে, আমরা সেইভাবেই বানাই। কিন্তু ওই যে বললাম এখানে আলু এবং ডিম, হয়তো ভাবছি যে ডিমটা দেওয়া হয় কেন। ডিমটা দেওয়া হয় মানে এক্সট্রা প্রোটিনটা পাওয়ার জন্য এটা করা হয়। ও, চিকেন কিন্তু দারুণ সিদ্ধ হয়ে গেছে মিরু। হ্যাঁ, ভালো সিদ্ধ হয়েছে। হ্যাঁ, কতখানি নরম হয়েছে দেখুন। ভালো নরম হয়েছে আর ভালো টেস্ট হয়েছে। ভাজা মশলার টেস্ট আসছে। হ্যাঁ, ওটাই তো বিশেষত্ব, ঝোলেতে আসছে। আর এই চিকেনের রেসিপিটা একটু ঝোলঝোল হবে। হ্যাঁ, ওটা আমি বলতে যাচ্ছিলাম, এটা খুব বেশি কিন্তু গ্রেভিটা একটু ঘন বা কম করে নয়, পাতলা একটু ঝোল রাখতে হবে। এবার চাটনিটা কিসের বানিয়েছো গো? এতে তেঁতুল আছে, টমেটো আছে, খেজুর আছে। আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আর এই লাইক শেয়ার কমেন্টস এর সাথে সাথে যারা নতুন আসছেন চ্যানেলে, তারা আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটাকে একটু অন করে রাখবেন। তাহলে হবে কি, নতুন নতুন ভিডিও আমরা যখন আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। আজকে মৃদুলার সংসার মোটামুটি 4000-এ গেছে। তো এই পরিবারটাকে বাড়ানোর দায়িত্ব আপনাদেরই। তো আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে সেটা সম্ভব, কারণ আমাদের কন্টেন্ট 2 বছরের ওপর হয়ে গেল। অনেকেই আছেন হয়তো ভুলে যান যে দেখেন, সাবস্ক্রাইব করেন না। তো আপনাদের সেটাই বলা যে দয়া করে যারা নতুন আসছেন আমাদের চ্যানেলে, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে বা পরবর্তীকালে আপনাদের যদি ইচ্ছা হয় যে এই চ্যানেলে আবার ভিডিও দেখার, অবশ্যই সেটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।